ঝিনাইদহে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলার পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রোববার সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে এ উৎসবের আয়োজন করা হয়। কমিউনিটি বেতার সংস্থা রেডিও ঝিনুকর আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়, জেলা গ্রাম আদালতের ব্যবস্থাপক ওহিদুর রহমান, সৃজনী ফাউন্ডেশনের ব্যবস্থাপক রহিদুর রহমান, রেডিও ঝিনুকের স্টেশন ব্যবস্থাপক ইমন হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উৎসবে কুইজ প্রতিযোগিতা, সচেতনতামূলক বইয়ের স্টল, সাংস্কৃতিক পরিবেশনা, ভিডিও চিত্র প্রদর্শন সহ পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, জেলার পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীর জেন্ডার বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে অবহিত করতেই উৎসবের আয়োজন করা হয়েছে। এ আয়োজনের মধ্য দিয়ে নারীরা তাদের অধিকার, গ্রাম আদালতে বিচার প্রাপ্তি ও যাবতীয় সুবিধাদি সম্পর্কে সহজেই জানতে পারছেন। যেখানে বছরে ৯৯% মামলা নিষ্পত্তি হয় মাত্র 18 দিনের মধ্যে। আপনার কাছেই একটু জানতে চাইবো যে আজকের এই অনুষ্ঠান দেখি আমাকে দুজনে এই রাস্তার মধ্যে হালাই খুব স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে একটু জানাবে। তো আমি এই মুহূর্তে আমাদের এই যে আজকের অনুষ্ঠান খালে বাধা জায়গায় উপায় নাই। এখন তো আমি দিশার ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার, কণ্ঠস্বর আর ন্যায্য বিচার সহজভাবে এবং 1 সপ্তাহের মধ্যে জমি দখল ফেরত দিতে। এই সিদ্ধান্ত শুভ গ্রাম আদালত কোথায় প্রতিষ্ঠিত? ইউনিয়ন পরিষদ। খরচ কোর্টে অনেক খরচ আস্তে আস্তে যখন চলে, এক সময় কোর্ট দেখতে পেলে তো মামলাটা, তার মানে ৪৬০০ মানুষের আবেদন ইউনিয়ন পরিষদ থেকে ইউনিয়ন। আর ঝিনাইদহ জেলার আমরা 67 ইউনিয়নে গ্রাম আদালতের কাজ চলমান আছে। এই 67 ইউনিয়নে গত কোনো খোঁজ খবর নেয় না, অনুমোদন দেয় না, কোনো টাকা পয়সা কিচ্ছু দেয় না। জমা জোর করে দখল নিয়ে বিরোধ বাঁধে রফিকুল ইসলামের সাথে। ভাষাগত সংকোচ আর সামাজিক লজ্জায় কিছু বলতে পারেননি। আশেপাশে সুযোগ সুবিধাগুলো গ্রহণ করব। আমরা একটু আগে একটা পরিসংখ্যান আমরা শুনে তাও খেতে করতে পারলো না। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট উপস্থিত হয়ে আবেদনকারীর দাবি স্বীকার করেন এবং নজর দেওয়ার জন্য সহযোগিতা কামনা করছি। তার উত্তর দিয়েছিলেন, সেই উত্তর দেওয়াতেই তাকে কিন্তু পুরস্কার দেওয়া হলো। জি।